একই পণ্য একই দাম, তবু একটা ব্র্যান্ড সবার মুখে মুখে আরেকটা অচেনা। কেন এমন হয় কখনো ভেবেছেন? উত্তর একটাই, বিপণন প্রসার। তো বিপণন প্রসার আসলে কি? বিপণন প্রসার মানে শুধু বিজ্ঞাপন দেওয়া নয়, এটা হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করা, পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা, আর শেষ পর্যন্ত ক্রয়ের সিদ্ধান্তে পৌঁছে দেওয়া। সহজভাবে বললে, পণ্য ভালো হলেও মানুষ যদি না জানে, তাহলে বিক্রি হবে না। আর এখানেই বিপণন প্রসারের আসল ভূমিকা। একটি গল্পের মাধ্যমে বিপণন প্রসার বোঝানোর চেষ্টা করছি। রহিম আর করিম দুই বন্ধু, দুজনেই একই দিনে একই রকম পণ্যের ব্যবসা শুরু করলো। দামও প্রায় এক, মানও কাছাকাছি। রফিক ভাবলো পণ্য ভালো হলেই মানুষ আসবে, আর করিম ভাবলো পণ্য ভালো প্লাস মানুষকে আমার জানাতে হবে। সময় গড়াতে লাগলো। 3 মাস পর দেখা গেল রফিকের দোকানে ক্রেতা কম, মুখে হতাশা। সে বলল, আমি তো ভালো জিনিস দিচ্ছি, তবু বিক্রি হচ্ছে না কেন? অন্যদিকে করিমের দোকানে ব্যস্ততা, হাসি আর অর্ডার। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, একই পণ্য তবু তোর ব্যবসা এত চলছে কিভাবে বন্ধু? করিম হেসে বলল, আমি শুধু পণ্য বিক্রি করিনি, আমি পণ্যের কথা মানুষকে জানিয়েছি। সে যা করেছিল, দোকানের সামনে আকর্ষণীয় সাইনবোর্ড দিয়েছিল, ফেসবুকে পোস্ট ও ছোট ভিডিও দিয়েছিল, ছাড় দিয়েছিল, ছোট গিফট অফার করেছিল, কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করেছিল। এই সবগুলোই হলো বিপণন প্রসার। করিম বলল, মানুষ আগে জানবে, তারপর বিশ্বাস করবে, তারপর কিনবে। এই যে করিম যা করলো, এগুলোই বিপণন প্রসারের বিভিন্ন উপায়। যেমন বিজ্ঞাপন, মানুষকে জানানো হয়; বিক্রয় প্রণোদনা, আগ্রহ বাড়ানো হয় পণ্যের প্রতি; ব্যক্তিগত বিক্রয়, বিশ্বাস তৈরি করা হয়; জনসংযোগ, ব্র্যান্ড ইমেজ গড়া হয়। আজকের যুগে যোগ হয়েছে ডিজিটাল মার্কেটিং, যা খুব অল্প খরচে অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। রফিক তখন বুঝতে পারল, শুধু ভালো পণ্য থাকলেই হবে না, ভালোভাবে জানানো জরুরি। আজ রফিকও শিখেছে বিপণন প্রসারের গুরুত্ব। দুই বন্ধু এখন একসাথে সফল। পণ্য যদি আলো না পায়, সেরা জিনিসও অন্ধকারে হারিয়ে যায়, আর সেই আলোই হলো বিপণন প্রসার।